কি করো? এই যে পেঁয়াজ কাটি। কয়টা বাজে? রাত বাজে 9:30 10টা বাজে, এখন তুমি পেঁয়াজ কাটতেছো? তারাবি নামাজ পড়লাম, রাতের রান্না করব। শরীর ভালো না, ঠান্ডা লাগছে? ঠান্ডা জ্বর, তারপর তোমার রাইন্দা খাওয়াই খাইতে বেশি। আরে রানতে হবো না, চল উঠো। না রানলে পরে আবার খাবা কি? এখন তো কইতাছে, পরে তো ঠিকই কথা শুনাইবা। খাওয়ার জন্যই তো দুনিয়া। হ্যাঁ, তুমি ভাত খাবা? কি রান্না করবা? এটা কি? এটা যে ব্রয়লারের গোস্ত সেদিন আনছিলাম না, হেইয়া ব্রয়লার আনছিলাম, তাই ভাবলাম একটু রাইন্দা দেই। এখনো বড় পিস ওঠে নাই, ফ্রিজে আসছিল। এমনি লাগছে তোমার ঠান্ডা, তারপরে আবার এইগুলা করতেছে। আরে কিছু এই যে বাবা বাবা বাবা, ব্রয়লারের গোস্ত। আজকে ব্রয়লারের গোস্ত একটু রান্না করি। ওইভাবে রান্না করব না, আমি অন্যভাবে রান্না করি বলতে, এটা ভাইজা নেই, ঠিক আছে? ভাইজা নিলে একটু ভালো হইব। করেন তেল দিতেছো? এই যে এই মুরগিটা এখন ভাজমু, ঠিক আছে? ব্রয়লার মুরগি তো না ভাজলে কেমন জানি লাগে, ক্যাটক্যাটা লাগে। তো আমি একটু ভাইজাই, ঠিক আছে? তো সবাই হচ্ছে ব্রয়লার মুরগি ভাইজা নিয়ে লাগে। এটা একটু ভাজা হোক। যাও ঘরে যাও। এটা প্রায় ভাজা শেষ হয়ে গেছে, তাই এখন আমি এই কড়াইটা চুলাই দিই, রান্না বসাইতে হবে। ভাজা শেষ? না, আর একটু ভাজা হইব, একটু হালকা বাদামি কালার হইব। তো বন্ধুরা দেখেন, এই হচ্ছে হলুদ, মরিচ, রেলাচ, দারচিনি গুঁড়া। আমি গুঁড়াটাই ব্যবহার করি, আস্তা বেশি খাই না। তাও 2টা আসলে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আদা রসুন আদা সব একসাথে। আর এটা হচ্ছে আপনার পেঁয়াজ, কাঁচামরিচ, আর এটা হচ্ছে টমেটো। আমি এই মুরগিতে একটু সস দেই, টমেটো সস। তো টমেটো সসটা নাই, এই কারণে টমেটো কাইটা দিলাম। আপনারা এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমরা একটু পছন্দ করি তাই দিচ্ছি, ঠিক আছে? আমরা এইভাবে রান্নলে মজা লাগে। তো দেখেন কীভাবে রান্নি। এটার ভিতরে কি করবা এখন? একটু পেঁয়াজ দিয়ে দিই, পেঁয়াজ মরিচ দিয়ে দিই। পেঁয়াজটা ভাজা হলে পেঁয়াজ মরিচ, একটু পরেই টমেটোটা দিয়ে দিই। পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, টমেটোটা দিয়ে দেবো, কারণ টমেটো পুরাটা গলার লাগবে, তাই এটা গলতে হইব, ঠিক আছে? না গললে হইব না, এটা গলার পরে এটা ভাজা শেষ? হ্যাঁ, ভাজা শেষ হয়ে গেছে। এই যে এইটুকু ভাজা হয়ে গেলে যেমন বলতে, এই যে টমেটোটা দেখেন হালকা গইলা গেছে, দেখছেন? এতটুকু গললেই হইব। এখন আমরা এটার মধ্যে প্রথমে হচ্ছে যেটা দেওয়ার কথা, বিসমিল্লাহ করে লবণ, স্বাদ মতো লবণ দেবেন। এই গেল। টমেটো দিলে তো পানি ছাড়ে, এই কারণে পানি দিলাম না। দেখেন কি সুন্দর পানি ছাড়ছে, আর পানি দিলাম না, ঠিক আছে?
এটা হচ্ছে আদা রসুন দিয়ে দিলাম। আচ্ছা, আদা রসুন সুন্দর একটা স্মেল আইতেছে। এই যে একটু পানি দিয়ে দিই, মশলা দেওয়ার পর শুকনো শুকনো হয়ে গেছে। ঠিক আছে, দেখেন মুরগির ইয়েতে টমেটোটা দেওয়ার পরে কি সুন্দর একটা কালার আসছে বন্ধুরা। ঠান্ডা লাগছে কিছু করতে, টমেটোটা দেওয়ার পরে দেখেন কি সুন্দর কালারটা আসছে। মনে হচ্ছে এটাই খায় বলে। বন্ধুরা দেখেন এটা হচ্ছে গরিবের চিকেন কষা। ঠিক আছে, আমরা গরিব মানুষ, তাই এইভাবে আমরা চিকেন কষা করে খাই। অনেকে অনেক ধরনের মশলা দেয়, তা আমি বেশি মশলা দিই না, কারণ আমরা তো অত জাতের মশলা ব্যবহার করতে পারবো না। তো এখন এটা সব কিছু কমপ্লিট, দেখেন কি সুন্দর কালার আসছে, দেখছেন কি সুন্দর কালার আসছে। তো এখন এটা দিয়ে দেই। এই দেখেন, দেখছেন আমরা অত বেশি ব্যবহার করি না, আপনার ঘরে যা আছে চিকেন কষা অনেক ধরনের মশলা ব্যবহার করে, তা আমরা অত কিছু দিলাম না, আমাদের যা আছে ঘরে তাই দিয়ে আমরা রান্না করি। এই দেখেন তো বন্ধুরা, এখন আমরা একটু পানি দিয়ে দিই, এটাকে একটু হালকা কষাবো, তাই দেখছেন। আমরা এটা একটু ঢেকে দিব। এটা আমরা ঢেকে দিলাম, অপেক্ষা করি এটা হওয়ার জন্য। কতক্ষণ লাগবে? এই তো বেশিক্ষণ না, হয়ে গেছে। যদি পানি লাগে পানি দিতে হবে। তো দেখেন কি সুন্দর কালার হয়েছে, কি সুন্দর কালার হয়ে গেছে দেখেন। ঠিক আছে, এটা আরো একটু পানি খাবে, আর একটু সিদ্ধ হবে আর কি, এখনো হয় নাই। ঠিক আছে, তার একটু পানি দিয়ে দিই, কষানো শেষ, আর একটু পানি দিয়ে দিই। যেহেতু ভাইজা নিছি তো অত কষ্ট করা লাগবে না, আর একটু হইলে বাস। হয় নাই এখনো? না এখনো হয় নাই, হবে হবে হবে, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। কিন্তু কালারটা কে রাঁধছে দেখতে হইব না, আমি রাঁধছি। দেখি কে রাঁধছে। এই যে আমি রাঁধছি, আমার রান্না কোনোদিন খারাপ হয়? খাইতেই তো পারি না। কে খায়? আমি খাই খালি। আমাদের এই চিকেন কষা হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার আসছে, দেখছেন এত সুন্দর কালার। আপনারাও ঘরে বসে গরিবের চিকেন কষা বানাইতে পারেন। ঠিক আছে, দেখেন কি সুন্দর কালার আসছে, নামাও তাড়াতাড়ি খাই। দেখে জিভে জল এসে পড়লো। শসা শসা মানুষের কথা কোনো পার নাই। এই যে হচ্ছে চিকেন কষা। তো বন্ধুরা, আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। তো এই ছিল আমার ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।